আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাখিল পরীক্ষার্থী যারা আছেন, আজকে আমি পঞ্চম সপ্তাহের ইসলামের ইতিহাস উত্তরটি প্রকাশ করতে যাচ্ছি এই ভিডিওটিতে। তো যারা পরীক্ষার্থী তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমি একটু সরাসরি উত্তরে যাওয়ার আগে আমি একটু প্রশ্নটা পড়ে নিই, কারণ প্রতিটা উত্তরের আগে প্রশ্নটা জেনে নিতে হয়। তা আমি একটু প্রশ্নটা বলে দিচ্ছি, আপনারা প্রশ্নটা একটু শুনুন। আমি আজকে যেহেতু ইসলামের ইতিহাস উত্তরটি প্রকাশ করতে যাচ্ছি, ইসলামের ইতিহাসের পঞ্চম সপ্তাহে যে প্রশ্নটি আছে সেটা হলো, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজস্ব ব্যবস্থা। আর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী। আর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব। আর ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার সমূহ। তা আমি প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছি, আপনারা আশা করি উপকার আসবে আপনাদের ভিডিওটি। আর যারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। ক নম্বর প্রশ্নের উত্তর। ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজস্ব ব্যবস্থা। ভূমিকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করার পর ইসলামের একটি বৈপ্লবিক সূচনা হয়। এই সূচনার দ্বারা এমন অনেক কিছু সংস্কার ও শরীয়ী নিয়মের আবির্ভাব হয় যা আগে কেউ দেখেনি বা কেউ সূচনা করেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এই নতুন যুগের সূচনা হয়। নিম্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজস্ব ব্যবস্থা, চারিত্রিক গুণাবলী, কৃতিত্ব ও সংস্কার এর আলোচনা করা হলো। রাজস্ব ব্যবস্থা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালে নিম্নলিখিত উৎস হতে রাজস্ব আদায় করা হতো। ১. আল গানিমাত, যাকাত, জিজিয়া, খারাজ, আলফাই। নিম্নে রাজস্ব ব্যবস্থার 4টি উৎস সম্পর্কে লেখা হলো। ১. গনিমত বা যুদ্ধলব্ধি দ্রব্যাদি। যুদ্ধ হতে প্রাপ্ত অস্ত্র শস্ত্র এবং অন্যান্য অস্থাবর সম্পত্তি গনিমত হিসেবে গণ্য হয়। যুদ্ধে জয়লাভ করার পর সেখানে থাকা শত্রুদের সম্পত্তি অধিকার করে নেওয়া হতো। আবার সেখানে যেসব যুদ্ধবন্দী কাফেররা থাকতো তারাও যুদ্ধলব্ধ দ্রব্যের অন্তর্ভুক্ত হতো। ওই সব বন্দীদেরকে মুসলমানদের দাস হিসেবে বিতরণ করা হতো। যুদ্ধলব্ধ দ্রব্যের 4/5 যোদ্ধাগণের মধ্যে বন্টন করে দেওয়া হতো এবং অবশিষ্ট 1/5 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত ছিল। এই অংশকে খুমুস বলা হয়। গনিমত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মালু ইন্নামা গনিমতুম মিন শাইইন ফাইন্নাল্লাহা খামসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিলি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা। অর্থাৎ আরও জেনে রাখো, গনিমত হিসেবে যা কিছু তোমরা পাবে তার 1/5 হচ্ছে আল্লাহর, তার রসুলের, তার নিকটাত্মীয় স্বজনের এবং ইয়াতিম, অসহায় ও পর্যটকদের জন্য। যদি তোমরা আল্লাহ তার বান্দার উপর যা কিছু নাজিল করেছেন তার উপর বিশ্বাসী হও। 2. যাকাত। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। অর্থাৎ সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো। কোরআন শরীফে নামাজের পরেই যাকাত প্রদানের নির্দেশ রয়েছে। তাই প্রত্যেক সামর্থ্যবানদের উচিত দারিদ্রদের মাঝে যাকাত বন্টন করা। নিম্নলিখিত দ্রব্যাদির উপর যাকাত ধার্য করা হতো, যথা খাদ্যশস্য, ফল ফলাদি ও খেজুর, উট, ভেড়া, মেঘ, ছাগল, গোমহিষ ইত্যাদি। স্বর্ণ ও রৌপ্য, বাণিজ্যিক দ্রব্যাদি ও নগদ অর্থ। পূর্ণ 1 বছরকালের জন্য সংসারের আবশ্যকীয় খরচাদি বাদ দিয়ে বাকি সম্পত্তির উপর যাকাত ধার্য করা হতো। বিভিন্ন সম্পত্তির নিসাব বিভিন্ন রকম। 3. খারাজ। অমুসলমান প্রজাগণকে তাদের নিজস্ব ভূখণ্ডের উপর এক প্রকার ভূমি রাজস্ব প্রদান করতে হতো। উক্ত কর পারস্য ও রোমান সাম্রাজ্যের যথাক্রমে খারাক ও ট্রাইবিউটমস সলি পরিচিত ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজ ধার্য করেছিলেন উৎপন্ন শস্যের অর্ধেক হিসেবে। 4. আলফাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনাধীনে আলফাই নামক কিছু রাষ্ট্রীয় ভূমি ছিল। রাষ্ট্রীয় সম্পত্তি হতে আদায়কৃত অর্থ সম্পূর্ণভাবে মুসলমান জনসাধারণের মঙ্গলের জন্য ব্যয় করা হতো।
খ নম্বর প্রশ্নের উত্তর। খ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী কখনো লিখে শেষ করা যাবে না। তিনি ছিলেন সুমহান চরিত্রের অধিকারী। নিম্নে তার 8টি চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা করা হলো। 1, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহর প্রেরিত পুরুষদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তাকে নবুয়তের সিলমোহরও বলা হয়। তিনি কেবল সর্বশেষ নবী নহেন, সর্বশ্রেষ্ঠ নবীও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অর্থাৎ আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আগমন করবে না। প্রখ্যাত ইউরোপীয় চিন্তাবিদ কার্লাইল, ঐতিহাসিক এডওয়ার্ড গিবন, H.G. ওয়েলস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মানব জীবনের সকল প্রকার মহৎ গুণের অনন্য সমন্বয় ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে। পবিত্র কোরআনে আল্লাহ তার সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21। তার নিরঙ্কুশ নিষ্কলুষ চরিত্রের সকল প্রকার গুণ ও মহত্বের ছাপ পরিপুষ্টিত হয়। 2, আল্লাহর উপর অবিচল বিশ্বাস। আল্লাহর প্রতি অবিচলিত মূর্ত প্রতীক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানই ছিল তার মহৎ চারিত্রিক গুণাবলীর উৎস। তার প্রতিটি কর্মে আল্লাহর নির্দেশের প্রতিফলন ছিল। কুরাইশদের হাতে তিনি অশেষ যাতনা ভোগ করেছিলেন, লাঞ্ছিত হয়েছিলেন, কিন্তু কখনও তিনি আল্লাহর নির্দেশিত সত্য পথ হতে বিচ্যুত হননি। বরং তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন, তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনেও দেয়, তবুও মহাসত্যের সেবা ও স্বীয় কর্তব্য হতে বিন্দুমাত্র বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। তিনি আত্মপ্রত্যয়, ধৈর্য। 3, আত্মপ্রত্যয়, ধৈর্য ও সহিংসতা। চরম বিপদের সম্মুখীন হয়েও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ধৈর্যহারা হননি বা আত্মবিশ্বাস হারাননি। তাওহীদের বাণীকে বিশ্বে সুপ্রতিষ্ঠিত করতে এবং সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে তিনি বিরোধী শক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে অমানসিক যন্ত্রণা ভোগ করেছেন, লাঞ্ছিত হয়েছেন, এমনকি প্রাণনাশের ভীতিপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এতদসত্ত্বেও তিনি তার দৃঢ় বিশ্বাস ও উৎসাহ উদ্দীপনা হতে এতটুকুও বিচ্যুত হননি। তিনি সর্বদাই বিপদগ্রস্তের মানুষের নৈতিক ও আধ্যাত্মিক চরিত্র সংশোধনের সাফল্য সম্পর্কে আশাবাদী ছিলেন। তিনি অন্য ধর্মের প্রতিও সহিংস ছিলেন, জোরপূর্বক কাউকেও স্বধর্মে দীক্ষিত করেননি। 4, সততা ও সত্যবাদিতা। নবুয়ত প্রাপ্তির বহু পূর্ব হতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্যই আরব সমাজে সুপরিচিত ছিলেন। সেই জাহেলিয়া যুগেও তিনি ছিলেন অন্যান্য আরববাসী হতে একটি ব্যতিক্রম চরিত্র। তার চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে আরবগণ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। কাবাগরে কৃষ্ণ পাথরকে কেন্দ্র করে বিবাদমান বিভিন্ন গোত্রের মধ্যে যে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছিল, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে এবং সকলকে সন্তুষ্ট করে এর সমাধান করেছিলেন। এ ধরনের গোত্রীয় কলহ ও সামাজিক অরাজকতা দমনের উদ্দেশ্যে তিনি মক্কার নিঃস্বার্থ যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে শান্তি সংঘ গঠন করেছিলেন। হুদায়বিয়ার সন্ধির অঙ্গীকার রক্ষা করতে গিয়ে তিনি মক্কা হতে মদিনায় আগত মুসলমানদের গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। 5, বদান্যতা ও নম্রতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থের সেবায় নিজেকে উৎসর্গ করেন। তার বদান্যতার অসংখ্য প্রমাণ পাওয়া যায়। বিপদে ধৈর্য, দয়া, দাক্ষিণ্য, অনুকল্পা তার চরিত্রের ভূষণ ছিল। তিনি বলতেন, আমি শাস্তি প্রদানের জন্য আবির্ভূত হয়নি, শান্তির দূত হিসেবে এসেছি। তিনি ছিলেন নম্র ও মিষ্টভাষী। তিনি কাউকে আঘাত দিয়ে কখনো কথা বলেননি। 6, ক্ষমার প্রতীক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তার সংস্পর্শে এসে শত্রুও তার সাথে নম্র, বিনয়ী ও অমায়িক ব্যবহারে বিমুগ্ধ হয়েছেন। তিনি কখনো কাউকে কষ্ট দেননি। যুদ্ধবন্দীদের প্রতি ক্ষমা প্রদর্শন ও উদার ব্যবহার দ্বারা তিনি শত্রুর মন জয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেন তা তুলনাহীন। স্বীয় ঘাতককে ক্ষমা প্রদর্শনে তিনি দ্বিধা করেননি। মক্কা ও তায়েফ বিজয়ের সময় তিনি যে ক্ষমার আদর্শ প্রদর্শন করেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। উইলিয়াম মুইয়ের মতে, যে মক্কাবাসীরা এতদিন ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা ভরে পরিত্যাগ করেছিল, তাদের প্রতি তার এ উদার ব্যবহার সত্যিই প্রশংসনীয়। বিদায় হজ উপলক্ষে তিনি আরাফাত ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তা সর্বকালে সর্বদেশের জন্য একটি মানবিক সনদ হয়ে থাকবে।
7. সরল ও অনাড়ম্বর জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল, সাধারণ এবং অনাড়ম্বর জীবনযাপন করতেন। স্বহস্তে তিনি গৃহের যাবতীয় কাজকর্ম, এমনকি দুগ্ধ দোহন, ঘরবাড়ি পরিষ্কার, জুতা মেরামতও করতেন। তার বেশভূষায় আড়ম্বরতার প্রকাশ পায়নি। তিনি বস্তুতপক্ষে সাদাসিধে জীবনযাত্রার আদর্শ দ্বারা তিনি ধর্ম ও কর্ম এবং ইহলৌকিক ও পরলৌকিক জীবনধারার আদর্শ সমন্বয় সাধন করেন। 8. আমানতদারি ও বিশ্বস্ততা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদারি ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক। তার অকৃত্রিক বিশ্বস্ততার গুণে মুগ্ধ শত্রু মিত্র নির্বিশেষে সকলে তার নিকট তাদের ধনসম্পদ সোনাদানা গচ্ছিত রাখত। গ নম্বর প্রশ্নের উত্তর গ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল কৃতিত্বের ভাদর রয়েছে তার ভিতরে হতে 4টি কৃতিত্ব আলোচনা করা হলো। 1. ধর্মীয় ক্ষেত্রে কৃতিত্ব। ধর্মীয় ক্ষেত্রে নাম, কুসংস্কার, অনাচার, পৌত্তলিকতা, জড়বাদ, প্রকৃতিবাদ, জন্মান্তরবাদ, নির্ভেজাল একত্ববাদের প্রতিষ্ঠায় মহানবীর অবদান অনন্তকাল উজ্জীবিত। একটি জাতিসত্তা গঠন করেন সকল মতাদর্শ ও ধর্মাদর্শের ওপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা তার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব। 2. শাসন ব্যবস্থার সংস্কারক রূপে কৃতিত্ব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ প্রশাসক। একজন দক্ষ শাসক হিসেবে শাসক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য তিনি সমগ্র আরব দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করেন। তিনি প্রাদেশিক শাসনকর্তা হিসেবে সেনাপতি, বিচারক ও ইমাম নিযুক্ত করেন। এভাবে শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ফলে দেশ থেকে অরাজকতা ও বিশৃঙ্খলা দূরীভূত হয়ে একটি সুশৃঙ্খল রাষ্ট্র গড়ে ওঠে। 3. অর্থনৈতিক সংস্কারক হিসেবে আইয়ামে জাহিলিয়ার যুগে কোনো সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা ছিল না, ফলে ধনী দারিদ্র্যের বৈষম্য প্রতিনিয়ত বাড়তে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুষ্ঠু অর্থনৈতিক সংস্কারের ফলে অবস্থা দূরীভূত হয়ে একটি সুষম অর্থনৈতিক পরিবেশ ফিরে আসে। তিনি সমাজ থেকে সুদ প্রথা বাতিল করেন, তার পরিবর্তে যাকাত, ফিতরা ও সদকার প্রবর্তন করেন। বাইতুল মাল হতে গরিব দুঃখীদের অর্থ সাহায্যদানের ব্যবস্থা করেন। 4. শিক্ষা সংস্কারক হিসেবে কৃতিত্ব। শিক্ষা বিস্তারের লক্ষ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর পৃষ্ঠপোষকতা করেন। তিনি প্রতিটি মসজিদে মক্তব স্থাপন করে নিরক্ষরতা দূর করার প্রচেষ্টা চালান। কুরআন পাঠ, শরীয়তের শিক্ষা, লিখন, পঠন ও ব্যাকরণ শিক্ষা তিনি বাধ্যতামূলক করে দেন। তিনি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, অর্থাৎ প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। শিক্ষার প্রসারের জন্য প্রয়োজন হলে চীনে গমন করে বিদ্যা অর্জন করার উপদেশ দেন তিনি। শিক্ষার্থীর মর্যাদাকেও ঊর্ধ্বে তুলে ধরার জন্য তিনি ঘোষণা করেন, শহীদদের রক্ত অপেক্ষা জ্ঞানী ব্যক্তিদের কলমের কালি অধিকতর পবিত্র। শিক্ষা সংস্কারক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব অপরিসীম। ঘ নম্বর প্রশ্নের উত্তর ঘ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারসমূহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠতম সংস্কারক। নিম্নে কয়েকটি সংস্কার নিয়ে আলোচনা করা হলো। 1. রাজনৈতিক সংস্কার। প্রাক ইসলামী আরবে কোনো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছিল না। এজন্য বিচ্ছিন্ন গোত্র সম্প্রদায়কে বিভক্ত আরববাসীদের কোনো রাজনৈতিক বন্ধন গড়ে ওঠেনি। দেশে কোনো বিবিধ নিয়ম কানুন ও শৃঙ্খলা না থাকায় অসংখ্য গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত আরবদের মধ্যে কলহ বিবাদ ছিল চিরচারিত ঘটনা। তাই এভাবে শাসনাকার্যের সুবিধার্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব উপদ্বীপকে কয়েকটি প্রদেশে ভাগ করেন, যেমন মদিনা, খাইবার, মক্কা, তাইফ, ইয়ামেন, সানা, হাজরামাউত, ওমান, বাহরাইন। প্রদেশের শাসনকর্তার উপাধি ছিল ওয়ালি। তিনি শুধু রাষ্ট্রনায়কই ছিলেন না, একাধারে তিনি ছিলেন ইমাম, প্রধান সেনাপতি ও বিচারক। শাসন পদ্ধতির কেন্দ্রীয়করণের ফলে দেশের শান্তি ও সমৃদ্ধির সূচনা হয়। 2. সামাজিক সংস্কার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন যুগান্তকারী সমাজ সংস্কারক। তার প্রবর্তিত সাম্য ও ভ্রাতৃত্ব আরব সমাজে যুগ যুগ ধরে গড়ে ওঠা বৈষম্যের প্রাচীর ভেঙে ধূলিসাৎ করে
তিনি একটি আধুনিক ও উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। আভিজাত্যের অহংকার ও বংশমর্যাদাকে দম্ভ বিলোপ করে তিনি মানুষে সকল অসাম্য ও ভেদাভেদের মূলোচ্ছেদ করেন। তিনি মানবতার ভিত্তিতে সমাজ এবং ইসলামী বুনিয়াদের উপর একটি জাতি গঠন করতে সচেষ্ট হন। তিনি ঘোষণা করেন, সকল মানুষ সমান, মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম সেই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী। এরূপ সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আরব সমাজ থেকে উচ্চ নীচ, ধনী দরিদ্র ও সাদা কালো পার্থক্য দূরীভূত করেন। 3. ধর্মীয় সংস্কার। ফন ফ্লেমার বলেন, নিকৃষ্ট ভক্তিযোগ্য বস্তু পূজা হতে কঠিন এবং অনমনীয় একেশ্বরবাদ ছিল ইসলামের ধর্মীয় সংস্কার। পৌত্তলিকতা, ধর্মীয় কুসংস্কার, বস্তু পূজা প্রভৃতি যখন আরবের ধর্মীয় জীবনকে কলুষিত করেছিল, ঠিক সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দিয়ে আবির্ভূত হলেন। একেশ্বরবাদের অমোঘবাণী ঘোষিত হলো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত রসুল। একেশ্বরবাদ মূলমন্ত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র ইসলাম জগৎকে একটি ভ্রাতৃসঙ্গে আবদ্ধ করেন। তিনি তাদেরকে যে ধর্মগ্রন্থ দেন তা সকল দেশের, সকল যুগের এবং সকল মানুষের জন্য একটি সুস্পষ্ট দিক নিদর্শন। অধ্যাপক পি.কে. হিট্টির ভাষায়, মুহাম্মদ এমন একটি গ্রন্থের বিশ্বাসযোগ্য উপলক্ষ হয়েছেন, গোটা মানবজাতির 1/6 যে গ্রন্থটিকে সমস্ত বিজ্ঞান, জ্ঞান ও ধর্মতত্ত্বের মূর্ত প্রকাশ বলে আজও গণ্য করে। যথার্থ অর্থে ইসলামের বিজয় ধর্ম তথা তাওহীদেরই বিজয়। 4. অর্থনৈতিক সংস্কার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরবে কোনো সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা ছিল না। নগরবাসী ও স্থায়ীভাবে বসবাসকারী আরবগণ ব্যবসায়, বাণিজ্য ও কৃষিকার্য দ্বারা জীবিকা সংস্থান করত। তারা দারিদ্র ও অভাবগ্রস্ত ছিল। ঘৃণা, কুৎসিত প্রথা ও অন্যান্য শোষণমূলক ব্যবস্থা চালু থাকায় দেশের সম্পদ মুষ্টিমেয় কতিপয় পুঁজিপতিদের হাতে কুক্ষিগত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যান্য সংস্কার নিয়ে সমতার ভিত্তিতে অর্থনৈতিক সংস্কার চালু করেন। উপসংহার: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর এই ভুবনে অনেক অনৈতিক, অশ্লীল আরও অনেক খারাপ জিনিস তিনি দূরীভূত করেন। তিনি আসার পর অনেক কিছুই সংস্কার করেছেন। তাই আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পঞ্চম সপ্তাহে ইসলামের ইতিহাসের উত্তর এখানে শেষ করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের উপকারে এসেছে উত্তরটি। আর পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন। সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।